সীমান্তে রূপোর গয়না পাচারে জোড়া ছক বানচাল। বাংলাদেশে গয়না পাচারের সময় বিএসএফ এর জালে এক। স্বরূপনগরের তারালি সীমান্তে গয়না সহ পাকড়াও পাচারকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, বিএসএফ এর জালে কিভাবে পাচারকারী ধরা পড়লো? দেখো জুলেনা, এই যে স্বরূপনগরে দুটো জায়গা থেকে প্রচুর পরিমাণে রূপোর গহনা উদ্ধার করলো সীমান্তের বিএসএফ জওয়ানরা। প্রথম হচ্ছে যেটা স্বরূপনগরের বালতি পঞ্চায়েতের সেখান থেকে বালতি যে সীমান্ত, সেখান থেকে অচিত মন্ডল নামে এক ব্যক্তি তিনি বাইক নিয়ে যাচ্ছিল। বিএসএফ এর সন্দেহ হয়, তাকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসা করে এবং সন্দেহ হওয়ার পরে তার বাইক যখন চেক করে তখন বাইকের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কি খুলতে ট্যাঙ্কির তলার থেকে 10 কেজি 830 গ্রাম রূপোর গহনা উদ্ধার করে এবং তখন সেই অসিত মন্ডলকে আটক করে এবং সেই 10 কেজি 830 গ্রাম রূপোর গহনাও আটক করে। অন্যদিকে হাকিমপুর সীমান্ত থেকে বিএসএফ জওয়ানরা যখন সোনাই নদীতে টহল দিচ্ছিল, সেই সময় সোনাই নদীতে একটা প্যাকেট ভেসে থাকতে থাকে। সেই প্যাকেটটি বিএসএফ উদ্ধার করে খুঁজে দেখে তার মধ্যে 9 কেজি 653 গ্রাম সোনা রয়েছে, কিন্তু পাচারকারীকে তারা পায়নি। এই যে দুই জায়গার থেকে প্রায় 20 কেজি ওপরে সোনা এই রূপো তারা উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণে রূপোর গহনা তারা যে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় এবং অসিত মন্ডল নামে যে পাচারকারীকে গ্রেপ্তার করেছিল তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ এর তরফ থেকে। এই বিপুল পরিমাণে যে রূপোর গহনা, সেটা শুল্ক দপ্তর তাদের যে কলকাতার যে হেড অফিস সেখানে পাঠিয়ে দেবে বলে জানা গেছে। উল্টো দিকে যে অসিত মন্ডল, তাকে স্বরূপনগর থানার পুলিশ আজকে বসে মহকুমা আদালতে পাঠাবে। আচ্ছা, বেশ, ধন্যবাদ। পেট্রাপোলে ফের লিঙ্ক সমস্যা। পেট্রাপোল স্থলবন্দরে লিঙ্ক সমস্যায় বিপত্তি। পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানিতেও সমস্যা। পেট্রাপোলে লিঙ্ক যে সমস্যা হয়েছে, কখন থেকে এই সমস্যা হয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে জানবো। অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছে। অনিরুদ্ধ, লিঙ্কের সমস্যা কখন থেকে? দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে বলা যেতে পারে যে এশিয়ার মধ্যে বৃহত্তম ল্যান্ড পোর্ট পেট্রাপোল ল্যান্ড পোর্ট, এবং সেখানে ব্যাপক আকারে অর্থাৎ প্রতিদিন 400 থেকে 500 ট্রাক আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। এই কাস্টমসের যে লিঙ্ক সমস্যা, এই লিঙ্ক সমস্যা গত এপ্রিল মাসে 28 তারিখ থেকে শুরু হয়। সেই লিঙ্ক সমস্যার কারণে কিন্তু এই আমদানি রপ্তানি প্রায় হাফে এসে দাঁড়িয়েছে। 100 থেকে 150 ট্রাক এখন প্রতিদিন আমদানি এবং রপ্তানি হচ্ছে। আমদানির ক্ষেত্রে তেমন সমস্যা না হলেও রপ্তানির ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা, এবং এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই ভারতের অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ইমেল মারফত আবেদন করেছেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী। তিনি এই বিষয়ে জানিয়েছেন যে এই লিঙ্ক সমস্যার কারণে ব্যবসায়ীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে। যারা এক্সপোর্টার আছেন, অর্থাৎ রপ্তানি করে থাকেন, রপ্তানি ট্রাকের সংখ্যা কিন্তু একদম তলানিতে ঠেকেছে। সেই কারণেই তারা সমস্যার সমাধানের জন্য অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ইমেল মারফত তিনি আবেদন করেছেন। এবং বেশ, ধন্যবাদ। পেট্রাপোল এটা সার্ভার ডাউন আছে, লিঙ্ক ফেলিওর আছে। এটা কাস্টমসের এখনো কেউ কোনো গভর্নমেন্ট এজেন্সি এটা বলতে পারছে না কোন অ্যাঙ্গেলে কোথায় কি অবস্থায় এটা সমস্যা আছে, কোন জায়গায় কি ফল্ট হয়েছে সেটা কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি। কাস্টমসের কোনো সমস্যা হতে পারে, ওদের রাউটারের কোনো প্রবলেম হতে পারে। তো আমরা গত 6 দিন ধরে এটা ভুগছি। পেট্রাপোলে এখানে যেটা দেখা যাচ্ছে লিঙ্ক প্রবলেমের জন্য এক্সপোর্ট হচ্ছে না। লাস্ট 5-6 দিন ধরে এসি সাহেবের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন কাস্টম অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি, তারা চেষ্টা করছে। পেট্রাপোল ইন্টারনাল যে ডিভাইসগুলো এখানে ইউজ হয় ওই সফটওয়্যার অপারেট করার জন্য, সেই ডিভাইসগুলোর জন্য প্রবলেম এখানে, যার জন্য লিঙ্ক জেনারেট করতে পারছে না, এখান থেকে শিপিং বিল জেনারেট হচ্ছে না। যত তাড়াতাড়ি এই লিঙ্কের প্রবলেমটা সলভ করা যায়, সলভ করে ইমিডিয়েটলি আবার কাজ নর্মাল ভাবে কাজ চলে আসুক এখানে। কোথাও রাস্তার কাজ মাঝপথে থমকে, যেটুকু রাস্তা হয়েছে সেটাও ভেঙে চুরে একসা। কোথাও আবার রাস্তার দাবিতে বিক্ষোভ। শিলিগুড়ি, ঝাড়গ্রাম, নৈহাটের রাস্তায় পদে পদে বিপদ। মাস 3 আগে তৈরি হয়েছে এই ঢালাই রাস্তা, এরই মধ্যে রাস্তায় গর্ত। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার জালাস নিজামতাড়া গ্রাম পঞ্চায়েত সম্প্রতি এখানকার কাশিরাম জোত এবং হাতিরামের মধ্যে 5 কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। এর জন্য বরাদ্দ করা হয় 4.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়।
2 কিলোমিটার ঢালাই রাস্তা হয়েছে, বাকি 3 কিলোমিটার রাস্তার কাজ থমকে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গড়িমসির কারণে এই দুর্ভোগ। এর মধ্যে আবার যেটুকু রাস্তা হয়েছে সেটাও ভাঙতে শুরু করেছে। জল কাদায় ভোগান্তির এক শেষ। কিছু দূর কাজ হওয়ার পর রাস্তাটা বাজারের মাঝখান দিয়ে এই দেখুন অবস্থা, এদিক দিয়ে আটকে যায়। তো বর্ষা সামনে আসতেছে, আমাদেরও চলাফেরা অসুবিধা হয়। ঠিক মতো কাজ করছে না। রাস্তা কিছুদিন আগে তৈরি হওয়া রাস্তা এত তাড়াতাড়ি ভাঙে নাকি? যেটা স্যাংশন হয়েছে কাজটা তাড়াতাড়ি ওরা শেষ করুক, এটা আমরা চাই। নির্মাণকারী সংস্থা কাজও শুরু করেছিল, এই জায়গাটাকে এমন ভাবে ফেলে রেখেছে, কি কারণে করছে না 10-12 দিন আগে আমাদের বিডিও সাহেবকেও জানিয়েছি যে দুর্ভোগ হচ্ছে লিচুপাকড়ি বাজারে যারা আমরা আশপাশে থাকি বা এই এলাকার লোকজনের, সেটা লাঘব করার ব্যবস্থা করেন আর নিম্নমানের যে কাজটা হচ্ছে সেটা একটু দেখতে বলেন। আমাদের তো 85% কাজ মোটামুটি হয়ে গেছে। এখন মেন সমস্যা হচ্ছে ওই লোকাল লোকরা জমি দিচ্ছে না, ওই জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। নিম্নমানের কাজের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই, কারণ হচ্ছে WBSRDA PMJSY দিল্লির থেকে ডাইরেক্ট মনিটর হয়। এখন ডিপার্টমেন্ট আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে ওইভাবেই আমরা কাজ করব। উত্তর 24 পরগনার নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বড়া এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। অভিযোগ, রাস্তা সারানোর দাবিতে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। শেষমেশ রাস্তায় নেমে বিক্ষোভ। প্রায় 1 ঘন্টা বড়া মোড় অবরোধ করেন স্থানীয়রা। আমাদের রাস্তা ভাঙা, একটা লোক অসুস্থ হলে পারে এই রাস্তায় গাড়ি ঢোকে না, জল এত জমে কোমর অবধি। 12 মাস আমরা এই কষ্ট সহ্য করব না। এই রাস্তা এই বর্ষার আগে আমাদের সারিয়ে দিতে হবে। ঝাড়গ্রামের রামগড়, এখানেও বেহাল রাস্তা, জায়গায় জায়গায় খানাখন্দ। বৃষ্টি হলে রাস্তায় জল জমে, তখন আরো বিপদ। তাই রাস্তা সারানোর দাবিতে পথে নামেন স্থানীয়রা। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লক, এখানকার তালা গ্রামের গা ঘেঁষে গিয়েছে গাঙ্গুর নদী। এই নদীর উপর ব্রিজ তৈরির উদ্যোগ নেয় প্রশাসন, সেই মতো শুরু হয় কাজ, কিন্তু মাঝপথে থমকে যায়। সম্প্রতি সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপর আবার ব্রিজ তৈরির কাজ শুরু। বর্ষার আগে ব্রিজটা তৈরি করা খুবই প্রয়োজনীয়, তাহলে আমাদের যাওয়া আসা খুবই অসুবিধে। সবজি মার্কেটে লোক যেতে পারে না, তারপরে এমনি গাড়ি ঘোড়া যেতে পারে না। এই কারণে আমাদের তাড়াতাড়ি করে ব্রিজটা বর্ষার আগে হয়ে যায়। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। আর এই নিয়ে বিএলআরও-কে নালিশ সেচ দফতরের। অভিযোগ পেয়ে খতিয়ে দেখার আশ্বাস ভূমি দফতরের আধিকারিকের। এটা একটা খাল, দেখে বোঝার উপায় নেই, একেবারে শুকনো খটখটে। এই সুযোগে কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, তৈরি হয়েছে বাড়ি। কোথাও আবার দখল হয়ে গিয়েছে খালের দুপাড়, এখানেও একের পর এক বাড়ি। খাল দখলের ছবি ঝাড়গ্রাম শহরের। এই সেচ খাল মিশেছে কংসাবতী নদীতে। এই খালের পাড়ে ঝাড়গ্রাম পুরসভার 12 নম্বর ওয়ার্ডের নৃপেন পল্লী আর 18 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী। এই 2 জায়গায় খাল দখল হয়ে গিয়েছে। কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, কোথাও দখল হয়ে গিয়েছে খাল পাড়। গড়ে উঠেছে বসতি। খালের পাশেই সরকারি অফিস, বোর্ডে লেখা ঝাড়গ্রাম ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ডিভিশন। স্থানীয়দের প্রশ্ন, সরকারি অফিসের পাশে কিভাবে খাল পাড় দখল হচ্ছে? এই বেআইনি দখলদারির বিরুদ্ধে তারা সরব। নতুন কিছু নয়, এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর ধরে এবং এটা আজকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখানে যারা এসে বসবাস করছে তারা স্থানীয় ঝাড়গ্রাম জেলার কোনো লোক নয় এবং একটা ইচ্ছাকৃতভাবে একটা জনবিন্যাসে বিপর্যয় ঘটিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত এনে, এবং এই জায়গাগুলো বেচা কেনার সাথে ডাইরেক্ট কংসাবতী প্রজেক্টের সাথে যুক্ত আধিকারিকরা জড়িত আছেন। হয়ে গেল 20 বছর, এবার কংসাবতীর জায়গায় তো মনে হয় আছি আমরা। ঘর দুয়ার করি তখন কেউ কিছু বলেনি, তখন তো ঘর দুয়ার করে ফেলেছি। এখন যদি উঠতে বলে জায়গা দেয়, যেদিকে জায়গা দেবে সেদিকে চলে যাবো, আর নাহলে কোথায় যাবো আমরা? এতগুলো মানুষ কেউ আসেন কিন্তু কংসাবতী দেখছি সামনের দিকে বোর্ড দিয়েছে। বোর্ড যদি পড়তে জানতে তাহলে তো বিশাল ব্যাপার। একটাই ক্যানেল আছে, তো তাতে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো তো অসুবিধা নেই।
তা যদি সেরকম অসুবিধা থাকে ওদের সাথে বসে আমরা আলোচনা করে সমাধান কিভাবে করা যায় করবো। জয়েন্টলি আমরা একটা ফিল্ড ইন্সপেকশন করবো এবং সেটা মৌজা ম্যাপ ধরে ধরে আর কি ইরিগেশনের যে ম্যাপ থাকে সেই ম্যাপটার উপরে বেস করে এবং প্লাস আমাদের যে মৌজা ম্যাপ আমরা ভেরি রিসেন্ট আমরা এরকম একটা ড্রাইভ দিচ্ছি আর কি, যাতে এরকম ইলিগেল এনফোর্সমেন্ট গুলোকে স্টেপস নেওয়া যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।